পর্যটন নগরী কক্সবাজার। আর এই কক্সবাজারে প্রতিদিনই ছুটে চলছে 2 জোড়া ট্রেন, যে ট্রেনগুলো কক্সবাজার থেকে ঢাকা এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম যাতায়াত করছে। প্রিয় দর্শক, দেখছেন ঢাকা থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছেছে পর্যটক এক্সপ্রেস। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে চলে যাচ্ছে প্রধান সড়ক অতিক্রম করে। আর এই প্রধান সড়কে দুই পাশেই অনেকগুলো গাড়ি দাঁড়ানো রয়েছে, কারণ ট্রেন যতক্ষণ না এই রাস্তা পার না হবে ততক্ষণ পর্যন্ত এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে থাকবে। ট্রেন চলে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন গাড়িগুলোর অবস্থা, গাড়িগুলো দিক বেদিক ছোটাছুটি করার দৃশ্য আপনারা দেখতেই পারবেন। চলে গিয়েছে ইতিমধ্যে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি। এবার পালা গাড়িগুলো চলাচলের। যেহেতু এখনো পর্যন্ত দুই পাশে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়েছে, সেই ব্যারিকেডগুলো তুলে দেওয়ার পরেই, যে বারগুলো দেওয়া হয়েছে সেই বারগুলো তুলে দেওয়ার পরেই গাড়িগুলো যাত্রা রওনা দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বারগুলো তুলে দেওয়ার জন্য লোক, সেখানকার কর্মকর্তারা, দায়িত্বশীলরা চলে এসেছে। এক পাশে বারগুলো তুলে দেওয়া হয়েছে, অপর প্রান্তেও কিন্তু লোক চলে এসেছে তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই বারগুলো উঠছে। একটা লোকে কিন্তু পুরো 2টা বার একসাথে তুলে ফেলছেন, আবার গাড়িগুলো যাতায়াত করছেন, চলাচল করছেন। তবে যখন না এই বারগুলো উঠে তুলিয়ে দেওয়া হয় তখন কিন্তু গাড়িগুলো খুবই তড়িঘড়ি করে রওনা দেয়, কারণ তারা অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়েছিল। যারা এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল তারা কিন্তু চটপট করছিল যেন কখন এই ট্রেনটি ওই প্রান্তে চলে যায়, সেই চেষ্টা করছিল। তবে যখন নাই ট্রেনটি ওই প্রান্তে পৌঁছে গেছে তখনই এই গাড়িগুলো রওনা দিয়েছে। আপনারা সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন। এখানে অসংখ্য গাড়ি, যেহেতু এটি কক্সবাজারের প্রবেশদ্বার লিং রোড এলাকার একটি যানজটের এলাকা, যেখানে টেকনাফ, উখিয়া, রোহিঙ্গা ক্যাম্পের দিকে গাড়ি যাতায়াত করে এবং কক্সবাজার শহরে প্রবেশ করে গাড়িগুলো, এবং মূলত চট্টগ্রাম এবং ঢাকার যে গাড়িগুলো এই পথ দিয়েই কিন্তু যাতায়াত করে প্রতিদিন। অতএব এই রাস্তাগুলো প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তার উপর কক্সবাজার এই রাস্তা দিয়ে কিন্তু ট্রেন যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন এই পথটি ধরে কক্সবাজার থেকে ঢাকা এবং ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চলাচল করছে প্রতিদিনই। আর যে ট্রেনগুলো চলাচল করছে সেই ট্রেনগুলো নতুন হওয়াতে পর্যটকরা অনায়াসেই খুব ভালোভাবে যাতায়াত করতে পারছে। যেমন আপনারা জানেন, কক্সবাজার যে পর্যটন এলাকা, বিশ্বের দীর্ঘতম সৈকত রয়েছে, এখানে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ছুটে আসে।